ওই পর্দার দিকে আগে লক্ষ্য গেল। আরে এই সখী, এই সখী, বলে কি হলো? দেখ না কত সুন্দর একটা পদ্ম। দেখ অনেক পদ্ম ফুটেছে, কিন্তু ওই পদ্ম ফুলের মতো আমি যেন আগে কোনোদিন অমন ফুল দেখিনি। এত ঝোঁকে, এত সুন্দর দেখতে, অপরূপ সুন্দর। আরে আমি ওই ফুলটাকে নিতে চাই, আমি ওই ফুলটাই নেব। সখীরা বলো তাই বুঝি? বলে হ্যাঁ, চল সবাই মিলে যাবো, আমরা ফুল তুলে নিয়ে আসবো। সখীরা মিলে সবাই মিলে ওই জলে সাঁতরাতে সাঁতার দিতে দিতে দিয়ে যাত্রার মতো ফুলটাকে নিয়ে এলো। কীর্তিদাও একটা ফুল নিয়ে এলো, সেটা হলো ওই সোনার কমল। নিয়ে এনে বক্ষ মাঝে একবার জড়াইয়ে একবার চুম্বন করে। আহারে আমি এত সুন্দর ফুল তুই আগে কোনোদিন দেখি না, দেখে ঘরে ছুটে এলো মহারাজ। ও মহারাজ, আরে কীর্তিদা কি হলো? তুমি স্নান করতে ছুটে এইভাবে ছুটে এলে কেন? মহারাজ দেখো, আমি একটা জিনিস এনেছি, পিছনে ঢুকিয়ে রেখেছি। কি এনেছো দেখাবো? দেখবে? হ্যাঁ গো, কি এনেছো বলবে তো? এই দেখো, এই দেখো একটা কত সুন্দর ফুল এনেছি। আরে কীর্তিদা, এত সুন্দর ফুল, এ তো মনে হচ্ছে পদ্ম ফুল। কিন্তু কীর্তিদা, পদ্ম ফুল আমি অনেক দেখছি, এমন পদ্ম তো আমি আগে কোনোদিন দেখিনি। এত সুন্দর দেখতে। আহারে আরে ঝলমল ঝলমল করছে, যেন এই অঙ্গনটা যেন আলো হয়ে গেছে। ও কীর্তিদা, যাও তো পদ্ম ফুলটা আমার কাছে। আমার বিশ্বভানু রাজা পদ্ম ফুলটাকে নিয়ে কাছে ভালো করে দেখছে। আরে কীর্তিদা, আরে এই পদ্ম ফুলের বক্ষে দেখো একটা সোনার কীট হয়েছে। ওই কীটটার জন্য এত আলো হয়ে গেছে, জানো? এত সুন্দর। চলো না, ও কীর্তিদা একটা কাজ কর, এই ফুলটাকে তুমি অতি যত্ন করে মন্দিরে রেখে দাও। অতি যত্ন করে মন্দিরে রেখে দেবে। শোনো, দেখবে ফুলটা কীটটা কি হয়। অতি যত্ন করে মন্দিরে রেখে দিল। ওমা কিছুদিন পরে গিয়ে দেখে বাবা, কীটটা যেন একটা মানুষের আকৃতি হচ্ছে। মহারাজ, ও মহারাজ, এদিকে এসো না মহারাজ। কি হলো কীর্তিদা? জানো মহারাজ, সেই ফুলটা দেখো, দেখো ঘরে ফুল তুলে রাখলে শুকিয়ে যায়, কিন্তু এই ফুল কিন্তু শুকায়নি, আরো যেন আরো ঝোঁকিটা যেন আরো বেশি বেড়েছে। আরে দেখো, আর এর বুকে যে কীটটা হয়েছিল, কীটটা যেন একটা মানুষের মতো আকৃতি হচ্ছে। আরে যশোদা, কীর্তিদা, শোনো শোনো, আমার মনে হয় এই কীটটা মনে হয় অন্য কিছু নয়। আমাদের মনে হয় ভাগ্য খুলতে চলেছে। জানো কীর্তিদা, কতদিনের একটা আশা ছিল, আমরা একটা সন্তানের পিতা মাতা হব। কত ভগবানকে দেখেছি, কি ভগবান আমাদের ঘরে একটা সন্তান দাও ভগবান। তোমার কাছে কিছু চাই না, আমার সন্তানের পিতা মাতা হতে চাই। আজ মনে হয় আমাদের সেই ভাগ্যটাই খুলতে চলেছে। কীর্তিদা, তুমি যত্ন করে রেখে দাও। আর একটা কাজ করবে, তুমি আজ থেকে ঘরের বাইরে হবে না, আজ থেকে ঘরের মধ্যেই থাকবে। কেন সবাইকে তো জানাতে হবে আমাদের সন্তান হয়েছে। তো তুমি কোথাও যাও না, কাউকে দেখাও দেবে না, চুপচাপ মন্দিরে বসে থাকো। চুপচাপ ওই মন্দিরে আছে বাবা। একদিন ছোট্ট ফুটফুটে একটা শিশু কন্যা কীর্তিদার ঘরে জন্ম নিল, ওই পদ্ম ফুলের বুকে। এটাই গৌর হরি বল, হরি বল। মহারাজ, মহারাজ, কীর্তিদা কি হলো? কি দেখে যাও মহারাজ। ছুটতে ছুটতে এসে দেখছি বাবা, ছোট্ট একটা ফুটফুটে সন্তান কন্যা শিশু। দেখেছো দেখেছো কীর্তিদা, আমি বাবা হয়েছি, তুমি মা হয়েছো, আমাদের কত সৌভাগ্য। ও কীর্তিদা,
দাঁড়াও, আমি এই বৃন্দাবনে ঢেড়ি পিটিয়ে দিই, বৃন্দাবনে ঢেড়ি পিটিয়ে দিই যে আমাদের একটা কন্যার জন্ম হয়েছে, যত দধি দুগ্ধ ঘিত ঘোলাচ্ছে এই বৃন্দাবনে সবাই নিয়ে আসবে, সবাই আসবে। রাজার বাবা মেয়ে হলে, রাজার যদি সন্তান হয় আনন্দ কত হয় বলো তো দেখি। হ্যাঁ, যে রাজা তার যদি বহু বছর পরে যদি একটা সন্তান জন্ম দেয় তাহলে কত আনন্দ সেখানে হতে পারে। রাজার সন্তান হয়েছে বলে কথা, সবাই দলে দলে ঝাঁকে ঝাঁকে আসছে। আচ্ছা, জন্মটা কখন হয়েছিল? ওরে ভাদ্র শুক্লা অষ্টমী নক্ষত্র তথি নক্ষত্র ভাদ্র শুক্লাষ্টমী আজ নক্ষত্র তথি গ্রহ আহারে আহাবরি মরি রে ভাদ্র শুক্র হরে মরে মরে
ওই না ভাদ্র আজ ভাদ্র শুক্লা অষ্টমী তো ভাদ্র শুক্লা অষ্টমী তো আমার শ্রী শ্রীমতী জন্ম হয় শ্রীমতী জন্ম আমাদের শ্রীমতী জন্ম হয় আদি বিশ্ব বিশ্বভানু ওই পুরে বিশ্বভানু আমাদের রাধা রাধা রানী জন্ম আমাদের রাধা রাধা রানী জন্ম রাধা রাধা রানী জন্ম অষ্টমীতে ওরা ভাদ্র শুক্লা অষ্টমী তিথি আদি নক্ষত্র
অজস্রীমতী জন্ম হলো সেই পথে, সে মতে জন্ম হলো ওই এই তো হলো শুভ সময়, এই তো হলো শুভ সময়, আমার রাধা রানী জন্ম হলো, এই তো হলো শুভ সময়। আমার জন্ম হলো, এই তো হলো শুভ সময়। আমার রাধা রানী জন্ম হলো, বলি এই তো হলো শুভ সময়। আমার রাধা জন্ম হলো, এই তো হলো শুভ সময়। সবাই জয় 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 যাও গো, হরি বল হরি বল, জয় জয় বিদায় গো হরি বল। জয় বাবা, জয় বাবা। আমার রাধা রানী জন্ম হলো, সবাই জয় 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 যাও গো। আমার রাধারানী জন্ম হলো, সবাই জয় দাও, জয় দাও। আমি কি আনন্দ এই বৃন্দাবনে, সবাই জয় 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 যাও গো। আজি কি আনন্দ, এই বৃন্দাবনে। বলে আমার প্রিয়ার গলায় গাইব হরি বল হরি বল। সবাই জয় 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 যাও গো। হরি বল হরি বল। আজকে বাবা বিশ্বভানুপুরে আজকে আনন্দ ধরে না, কিন্তু বাবা ওই যে ভেড়ি পিটিয়ে দিয়েছে না, সবাই আসছে দলে দলে, সবাই দলে দলে আজকে রাজার কন্যা হয়েছে বলে কথা দেখতে আসছে। হ্যাঁ, যার ঘরে যা যা ছিল সব নিয়ে নিয়ে আসছে, যদি যুগ্ম ভিত বল সব। কিন্তু একটা দুঃখের বিষয়, মেয়েটা এত সুন্দর হলো, এত অপরূপ সুন্দর দেখতে, হ্যাঁ, যেন ঘরে যেন একটা চাঁদের উদয় হয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় বাবা, অন্ধ হয়ে গেছে। মানে মেয়েটা চোখই দেখে না, চোখই দেখে না, কানা যাকে বলে বাবা, দুটো চোখই কানা, চোখ মেলে চাইছে না বাবা। এমন মেয়ে কেন আমার দিল, এটাই কান্না, এটাই দুঃখ। কা তৃপ্তিদার মা, হে ভগবান তুমি এটা কি করলে বাবা? একে দুঃখ, বা দুঃখের উপরে যদি আমার যদি কেউ কিছু বলে, আমি দুঃখ মানে না। আরে ও তৃপ্তিদা, হাই 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 রে, আরে এত কাল পরে আমার একটা কন্যার জন্ম দিলে, তাও কি অন্ধ? বলো তো, এই জানার উপরে বিষ পড়ার কথাই বল। হ্যাঁ, একেতেই আমার অন্ধ তো হয়েছে জানি, কিন্তু তারপরে যদি আমার পাড়ার লোক এসে বলে, তাহলে আমার একটু রাগ হবে না বা আমার কষ্ট হবে না? আরে এত কাল পরে এই অন্ধকন্যা জন্ম দিলি, হাই 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 রে, এ কি করলি তুই? এই কথাটা শুনে না কীর্তিদামা বসে বসে কাঁদছে, হাই রে ভগবান।
তুমি কেন এমন করলে আমার সঙ্গে? দিলে দিলে কেন আমার অন্ধ কন্যা দিলে? কেন আমার কন্যার নয়ন দুটো তুমি দিলে না? ওর থেকে যদি আমার না হতো তাও আমি বাঁচতাম, তাও আমার ভালো হতো। লোকে তো এইভাবে বলতো না। ওমা, দলে দলে সবাই তো এলো, মেয়ের নয়ন হয়নি গো, কি দুর্দশা। সবাই যাচ্ছে, কিন্তু আজকে অন্ধ কেন আছে বলো? এই অন্ধটা কেন? আজকে রাধারানীর নয়ন দুটো হয়নি কেন? যখন আমার ভগবান বলেছিল যে লক্ষ্মী শোনো শোনো, আমি আগত দাপড়ে যাব বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রূপে। লক্ষ্মী বলেছিল প্রভু তুমি যাবে, আমাকে নিয়ে যাবে না? আমি কি অপরাধী করেছি? বলে শোনো, আমি কি তোমায় রেখে দিতে পারি বলো? তোমাকেও আমি নিয়ে যাব, তবে হ্যাঁ তুমিও যাবে। তবে কোথায়? তুমি যাবে বিশ্বভানুপুরে। বিশ্বভানুপুরে? তা প্রভু সেখানে গিয়ে আমি তোমায় দেখতে পাবো না? পাবে। তবে প্রভু আমার একটা মনের বাসনা তোমায় বলি, তুমি আমায় যে কুলেই জন্ম দাও, আমায় যে কুলেই পাঠাও, আমি যেন জন্মাবার পরে আমি যেন তোমার চাঁদ বদর খানায় আগে দেখি। যতদিন আমার তোমার ওই রূপ আমি দর্শন না করবো, ততদিন আমি নয়নে মেলে আমি চাইবো না, চাইবো না, চাইবো না। দেখেছ আমার বাবা এলো এলো আমার আয়ানের স্ত্রী হয়ে গেল। এই আয়ানটা আমার কে? কেউ তো আছে। আয়ান ছিল সুদামা মুনি। আয়ান সুদামা মুনি তিনি ধ্যান করেছিলেন, এমন ধ্যান করেছিল, নারায়ণের তপস্যা করেছিল যে হে নারায়ণ তুমি একবার কৃপা করে এই দাসের মনের বাসনা পূর্ণ করো। আর সেদিন নারায়ণে কি করেছিল? নারায়ণ এসে দেখা দিল, সুদামা তুমি এইভাবে আমায় কেন সাধনা করেছো বলো তো? বলে প্রভু আমার মনের বাসনা পূর্ণ করো। কি এই আমার মনের বাসনা? আমি আমাকে আগে কথা দিতে হবে, তুমি আমার মনের বাসনা পূর্ণ করবে কিনা? করবো বলো, তুমি যা চাইবে তাই হবে। প্রভু আমার মনের বাসনা, আমি তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। না, এটা হতে পারে না, এটা হতে পারে না সুদামা, তুমি অন্য কিছু চাও। না প্রভু আমি এটাই পেতে চাই। আচ্ছা বলুন তো, ভগবানের স্ত্রীকে কেন তিনি স্ত্রী রূপে পেতে চাইলেন? ভক্ত তো বড় চতুর হয়, ভক্ত চালাক হয়, ভীষণ চালাক। ভক্ত দেখলো যে আমার ভগবানের সবচাইতে ভালোবাসার বস্তুটাকে যদি আমি রাখতে পারি, আমার ভগবানকে আপনা আপনি আমার কাছে পাবো। সেদিন বলেছিল ঠিক আছে সুদামা, তবে হ্যাঁ না তুমি আমার লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে পাবে। তবে হ্যাঁ স্ত্রী রূপে পাবে ঠিকই, কোনোদিন আমার লক্ষ্মীকে তুমি স্পর্শ করতে পারবে না। তুমি নবংশ করে জন্ম নেবে, তোমার কোনো পুরুষত্ব থাকবে না। তুমি আমার লক্ষ্মীকে মাতৃরূপে দর্শন করবে, মাতৃরূপে তুমি শ্রদ্ধা করবে। তাই সেই সুদামা আজকে আয়ান হলো নবংশ হয়ে, যার কোনো পুরুষত্ব নেই। আমার রাধারানীকে কোনোদিনও পরশ করে দেখেনি। হ্যাঁ লক্ষ্মী বলেছিল প্রভু তুমি আমাকে পাঠিয়ে দিয়ে বৃন্দাবনে, কিন্তু সবার প্রথমে আমি যেন তোমায় দেখতে পাই। আমি ওই ধরাই যাব, গিয়ে নয়নে মেলে যেন তোমাকে দেখবো, যতদিন দেখবো না ততদিন নয়ন মতিত করে থাকবো, অন্ধ হয়ে। আর যেদিন তোমার দর্শন পাবো সেদিন আমি নয়নে মেলে চাইব, আর সেদিন হবে আমার পুনর্জন্ম। আমাদের জন্ম হয়েছে যতদিন ভগবানের দর্শন না মিলবে এই নয়নে। তো ভগবানের দর্শন কিভাবে এই নয়নে দেখা যায়? দেখা যায় এই নয়নে? ভগবানকে এই নয়নে দেখা যায় না, আমাদের মতো জীবের দেখা যায় না। তাহলে কেন? এটা যে কামনা বাসনার নয়ন।
এই কামনা বাসনার নয়নে ভগবান ধরা যায় না। তাহলে ভগবান ধরা যায় কোন নয়নে? সেটা হলো জ্ঞান নয়ন, দিব্য নয়ন। কোথায় আছে? প্রত্যেকটা জীবের এই কপালে আছে। হ্যাঁ, দুই ভুরু যুগলের মাঝখানে, কিন্তু বাবা খোলা নেই, বন্ধ। এটাই আমাদের দুঃখ, তাই না বাবা? বন্ধ কেন? গুরু কৃপা হয়নি বলে। যতদিন গুরু কৃপা না হবে ততদিন এই জ্ঞানের নয়নে তোমার খুলবে না। যতদিন গুরু কৃপা না হবে তুমি ভগবানের দর্শন পাবে না। আর যেদিন তুমি ভগবানকে দর্শন করতে পারবে না সেদিন জানলে তোমার সাদের মানব জনমটা ধন্য হয়ে গেল। আমাদের এই জন্ম নয়, আমাদের আরেকটা জন্ম আছে। যেদিন তুমি গুরু কৃপা লাভ করবে, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা গুরু কোন ভাগ্যবান ভাগ্যবতী হয়, সবার হয় না। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী হবে, তাই যেদিন হবে সেদিন ভাবলে হ্যাঁ এই জন্ম সার্থক হলো। ভগবানকে দেখতে গেলে যে নয়ন, কামনা বাসনার নয়নটাকে মুদিত করে এই জ্ঞান নয়ন দিয়ে যে যখন আমার ভগবানকে এক নিষ্ঠা এক ভক্তিতে ভগবানকে দেখতে পারে, সেইটা আমার ভগবানকে লাভ করতে পারে। তো রাধারানী আজকে নয়ন মুদিত করে আছে। বাবা জন্ম হয়েছে, কিন্তু আবার একটা জন্ম হবে। কোন দিন? যেদিন ভগবানকে দর্শন করবে। আজকে অন্ধ হয়েছে মা দিদিরা, আজকে দুঃখ করছে। বৃন্দাবনে সবাই আসছে, আর কিন্তু গোপাল কিন্তু বাবা তখন গোপাল সবে হামাগুড়ি দিতে পারে, গোপাল সবে হামাগুড়ি দিতে পারে। আর কীর্তিরাজ যশোদের ছোটবেলার সই, মানে বান্ধব। আগেকার দিনে সই বলতো, এখন বলে বান্ধব। তো ছোটবেলার সই, তার সইয়ের এমন দশা শুনেছে যে আমার কীর্তিরাজ সইয়ের নাকি একটা কন্যার জন্ম হয়েছে। তো যশোদা ভাবছে একটু যাই, একটু দেখে আসি। তারপর গোপাল তো বড় দুষ্টু, এই গোপালকে রেখে তো যেতে হবে। ও রোহিণী দিদি, রোহিণী দিদি, আরে কি হলো রে যশোদে? ও দিদি জানো আমার সই কীর্তিরা তার না একটা কন্যার জন্ম হয়েছে। তাই নাকি? কি করবি? আমি যাব, আমি একটু চোখের দেখা দেখে আসি, হাজার হোক আমার সই তো। তাহলে হ্যাঁ যাবি না গোপাল? আমি একটা